ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিগত 15ই ডিসেম্বর থেকে শুরু করে আমি আপনাদেরকে মাঝখানে কতটা দিন ভিডিও দিতে পারি নাই। কারণ হলো আমার যে মোবাইল সেট ছিল, যে মোবাইল ছিল আমার ফোন, সেটি ডাকাতি হয়ে যাওয়ার কারণে রাস্তায় ছিনতাই হয়ে গেছে। যারা অস্ত্র বা বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দিয়ে ছিনতাই করে সেগুলি নিয়ে যান, গাড়ি ডাকাতি করেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে মাঝখানে কোনো ভিডিও দিতে পারি নাই, তাই মনে কেউ কষ্ট নেবেন না। আমি আপনাদের সাথে ছিলাম এবং আপনাদের সাথে আছি। আমি আবার ফিরেছি আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসা চাই। তো যাই হোক, অনেক কষ্ট দুঃখ নিয়ে তারপর আপনাদের মাঝে আবার ফিরলাম। তো সকল আমার প্রতি দোয়া রাখবেন, আমিও আপনাদের প্রতি দোয়া রাখি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল এটি একটি ভয়ঙ্কর বান। এই ভয়ঙ্কর এটি হলো একটি কলাগাছি বান। কলা গাছের উপরে এই বান প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে হঠাৎ করে কেন এই বিদ্যাগুলি নিয়ে আসলাম, আমি দেখলাম কিছু কিছু ভয়ঙ্কর শত্রু আছে, তাদেরকে যদি যদি সাহায্য না করা হয়, তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয়, তাদেরকে যদি মোকাবিলা তাদের সাথে না করা হয়, তারা কিন্তু একসময় হিংস্র হয়ে আপনার সামনে দাঁড়াবে। তারপরে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কন্ট্রোলের বাইরে যেগুলি চলে গেছে, সেগুলিকেই শাস্তি দেওয়ার জন্য আজকের এই বিদ্যা। তো বন্ধুরা, এই বিদ্যাটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল পাবেন, সে বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাল জায়গা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি আপনাদেরকে সবাইকে বলি, আমি ইউটিউব চ্যানেলে যে ধরনের একসাথে যে ভিডিও, একসাথে নিয়ম আমি আপনাদেরকে যেভাবে দিয়ে থাকি, এভাবে কিন্তু কেউ দিচ্ছে না। আর দিবে বা কি করে? সঠিক মন্ত্র থাকলে না সঠিক নিয়ম পায়, সঠিক মন্ত্র নেই, সঠিক নিয়ম আপনাদেরকে কোথা থেকে দিবে? তো যাই হোক, আমি কারো বিবাদ করার জন্য আসিনি। আমি আজকের যে পাওয়ারফুল এই মন্ত্রটি কোন নিয়মে প্রয়োগ করবেন, তার আগে আরেকটা কথা বলে রাখি। আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করেন, অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। সম্পূর্ণ নিজ দায়িত্বে করিবেন। আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল, তাই আমি সব ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র এবং কি গাছগাছড়ায় রোগ মুক্তি সহকারে সব ধরনের আলোচনা আপনাদের সাথে করে থাকি। তো বন্ধুরা, এই আজকের যে আলোচনাটি, এই যে পাওয়ারফুল যে করা গেছে, যে এই পাওয়ারফুল বানটি আপনি কিভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করি। তো বলেছি, শত্রু যখন আপনার সর্বোচ্চ লেভেলে উঠে যাবে, তখন এই কাজটি করতে পারবেন আপনি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এখানে একটি মন্ত্র দিব, অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নেবেন। আমি সবসময় বলি যে আমার চ্যানেল দেওয়া যে তন্ত্র মন্ত্র যন্ত্রগুলি থাকে, এই মন্ত্রগুলি কখনো আপনারা আমার বলা নিয়মের বাইরে মুখস্থ করবেন না। এই যে মন্ত্রগুলি, উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আসনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তারপর এই মন্ত্রগুলি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্র যখন ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, তারপরে আপনি 1 পাঠ করে নেবেন, তার মানে 107 বার পাঠ করে নেবেন। তারপরে মন্ত্রটি পরিপূর্ণতা পেয়ে মন্ত্রটি আরো ভয়ঙ্কর রূপে শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি, তারপরে নিয়মটি বলে দেব। আপনারা খুব সহজে এর প্রয়োগ বিধি করতে পারবেন। কিভাবে কলা গাছের উপরে আপনি বান প্রয়োগ করবেন, কিভাবে আপনার শত্রুকে শাস্তি দিবেন, তার আগে মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো রক্ত টগ মুখ, রক্ত মারিলাম
কারে, এই রক্তবান ও রক্ত কোটি না, এ নালে রক্ত রোগ রোগ রক্ত নালে অমুকের, এখানে আপনার ওই লোকের নাম, মানে বাবার নাম, অমুকের পুত্র বা মেয়ে হলে মায়ের নাম বলতে হবে। অমুককে অষ্ট মোকামে রোগ, নাভি মূলের রোগ কাটিলেন, রক্ত আসে কোটি কোটি, কলিজার ধরে ছেদে, রাং রাঙ্গি দন লং 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 সাহা আদি, এই ফিরে নিরঞ্জনের জটা ছিঁড়ে, জটা ছিঁড়িয়া ভূমিতে পড়ে, পার্বতীর জনির মধ্যে পড়ে। এই যে ভয়ঙ্কর মন্ত্রটি অবশ্যই আপনারা শুনলেন, আমি খুব ধীরে ধীরে বললাম আপনাদের সুবিধার্থে। মন্ত্রটি কোন নিয়মে আপনারা প্রয়োগ করবেন? মন্ত্রটি অমাবস্যা অথবা শনিবার কিংবা মঙ্গলবার রাত্রে একটি কলা গাছের উপর শত্রুর ছবি আঁকবেন। তারপর আপনি হাউস, যারা না চেনেন এই হাউস মাছ, এই হাউস মাছের গুগলে লিখে সার্চ দিলে আপনারা সেখানে ছবি পেয়ে যাবেন। হাউস মাছের কাটার উপর এই মন্ত্র 101 করে পড়বেন। মোট 9 বার 9টি কোপ দিবেন। তার মানে এই কাটার উপর পড়বেন যে মন্ত্র, আপনি সেই কাটা কি করবেন, একটি অংশে গেড়ে দিবেন। প্রথম একটি কাটা মন্ত্রপুত করে ডান হাতে পুঁতে দিলেন হাতের তালুতে, আরেকটি কাটা মন্ত্রপুত করে বাম হাতে পুঁতে দিলেন, আরেকটি কাটা মন্ত্রপুত করে ডান পায়ে পুঁতে দিলেন, আরেকটি কাটা মন্ত্রপুত করে বাম পায়ে পুঁতে দিলেন, আরেকটি কাটা মন্ত্রপুত করে। আপনি ইচ্ছে করলে তার মস্তিষ্কে, মানে তার কবর যেটাকে বলা হয় সেখানে পুঁতে দিতে পারেন আরেকটি কাটা। তো যাই হোক, এভাবে বিভিন্ন বিভিন্ন অঙ্গে আপনি 9টি কাটা 9 জায়গায় পুঁতে দিবেন। একটি কাটা পুঁতে দেওয়ার পরে 9 নম্বর কাটাটি যদি কোথায় পুঁতে দিতে হবে সেটি জানতে হলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমি সেখানে বলে দেবো। এখানে ইউটিউবে সবকিছু বলা যায় না, একবারে প্রায় বলে দিয়েছি। তারপরে আপনি যেখানে একটি কাটা পুঁতে দিবেন, মনে রাখবেন তো সেখানেই প্রত্যেকটা স্থান মনে রাখবেন। এই যে কাটাগুলো পুঁতে দিলেন, পুঁতে দেওয়া শেষ, আপনি কি কাজ করবেন সেটা কিন্তু এখন আমি বলিনি। কাটা যখন পোতা হয়ে যাবে, এরপরে আপনি এক কোপ দিয়ে কলা গাছটি কেটে ফেলবেন। কোথায় কাটবেন আপনি কোপ দিয়ে?
মনে রাখতে হবে কোথায় কোপ দিয়ে আপনি কাটবেন, গাছটি কাটলে কিন্তু কাজ হবে না। কোথায় কোপ দিবেন, কোথায় কোপ দিয়ে আপনি এক কোপে কেটে ফেলবেন সেটা আমার সাথে যোগাযোগ করবেন, অফলাইনে আমি বলে দিব। আপনি কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনাদের কি লাগবে মূল্যবান মতামত প্রকাশ করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অরিজিনাল মন্ত্র, অরিজিনাল নিয়ম দিলাম, গুরুমুখী বিদ্যা, কাজ করুন, সুফল পান, সত্যদের পতন ঘটিয়ে দিন। আপনাদের আর কি প্রয়োজন মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। সকলে ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করি, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।